তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের 2 তারিখ, আজকে গোল্ড মার্কেট আমি সকালে একটু অ্যানালাইজ করে দিচ্ছি। দেখুন এটি একটি 4 ঘন্টার টাইম ফ্রেমে আমি মার্ক করে নিয়েছি। হ্যাঁ, আম, তো আপনারা ওয়ান ডে ক্যান্ডেলে যাবেন। ওয়ান ডে ক্যান্ডেলে দেখুন, আমি ওয়ান ডে ক্যান্ডেল গেলাম। ওয়ান ডে ক্যান্ডেল দেখুন, ওয়ান ডে ক্যান্ডেলে একটি স্পিনিং টপ টাইপের একটি ক্যান্ডেল হয়েছে। তো আমি করেছি কি ওয়ান ডে ক্যান্ডেলের লো এবং হাই, ওকে, এই দেখতে পাচ্ছেন হাই, এই লো, লো হাই মার্ক করে নিয়েছি। লো হাই মার্ক করে আমি কি করেছিলাম, আমি ধরুন ছোটো টাইম ফ্রেমে চলে গেলাম। আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে গিয়ে দেখছি যে মার্কেট কী পরিস্থিতির মধ্যে আছে। মার্কেট দেখুন বন্ধুরা একটি জোনের মধ্যে আছে, একটি জোনের মধ্যে। তাহলে এটা কী আছে সাপোর্ট, এটা কী আছে রেজিস্ট্যান্স। তো বন্ধুরা আমরা এখন কী করার চেষ্টা করব, আমরা চেষ্টা করব যে ওয়েট করার। দেখুন এখানে যদি 1 ঘন্টার ক্যান্ডেলে দেখেন, আমি এগুলো আস্তে আস্তে আপনাদের সব কিছু শেখাবো। আমরা ওবি পড়েছি, ওবি কি বা এফবিজি যেগুলো আমরা পড়েছি। দেখুন ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, অর্থাৎ এফবিজি যদি ধরি তাহলে কিন্তু এই পয়েন্ট থেকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এইটা হয় এফবিজি। আর তাহলে ওবি হবে কোনটা, এটা দেখুন বন্ধুরা ভালো করে, যদি আমি এটা ওবি মার্ক করি, দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু তার ওবিকে ট্যাপ করে কিন্তু দেখুন ওপর দিকে ওঠার চেষ্টা করছে। ওকে, তো আমরা ওয়েট করব, যদি এই ওবিকে আবার মার্কেট ট্যাপ করতে আসে, একবার ট্যাপ করেছে অর্থাৎ দ্বিতীয়বার ট্যাপ করে ব্রেক হতেও পারে। কিন্তু বন্ধুরা আমরা এখন যেহেতু মাঝামাঝি আছে মার্কেটটি, অর্থাৎ যদি আমি ওবিটিকে এখন সাপোর্ট ধরি আর ওপরটা যদি রেজিস্ট্যান্স ধরি, তাহলে দেখুন মাঝামাঝি আছে মার্কেট। তাহলে মাঝামাঝি আমরা এখন কী করবো, জাস্ট ওয়েট করবো, কেউ আমরা ট্রেড নেব না। ওকে, আমরা ওয়েট করবো, হয় সাপোর্টের কাছে আসবে নয়তো রেজিস্ট্যান্সের কাছে যাবে। সাপোর্টের কাছে এসে যদি কোনো বুলিশ ক্যান্ডেল পাই, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডেলগুলো আমি বলেছিলাম বুলিশ ক্যান্ডেল, যেমন হ্যামার, আপনার শুটিং স্টার, আপনার বুলিশ এনগালফিং, ঠিক আছে, ইভিনিং স্টার, তো এই ধরনের ক্যান্ডেল যদি আমরা সাপোর্টে পাই তাহলে আমরা বাই দেখে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। আর যদি অবশ্যই কনফার্মেশন দেখে নেবেন। আর যদি রেজিস্ট্যান্সের দিকে যায়, যেটা আমি 5টি ক্যান্ডেল বলেছিলাম, যে বিয়ারিশ এনগালফিং, ইভিনিং স্টার, শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, এই ধরনের ক্যান্ডেল যদি রেজিস্ট্যান্সের কাছে তৈরি হয় এবং যদি এটি আমরা কনফার্মেশন পাই, তাহলে বন্ধুরা আমরা কিন্তু অবশ্যই সেলিংয়ের দিকে ট্রেড নেব। ঠিক আছে, তো আমরা নিজের নিজের যে সেট আপ আছে, আমি আবার বলছি নিজের নিজের সেট আপ আছে, আমি জাস্ট একটা এডুকেশন পারপাস আমি বলছি, আপনারা অবশ্যই নিজে এটা অ্যানালাইজ করে নেবেন। ওকে, এবং স্মল টাইম ফ্রেমে আমি জাস্ট বিগ টাইম ফ্রেমে দেখালাম। 5 মিনিটে যদি আমরা যাই, এখন 5 মিনিটে দেখতে পাচ্ছেন আমার একটা ট্রেড ছিল, আমি ধরেছিলাম ট্রেডটি, বাট ট্রেডটি আমি কেটে দিয়েছি, একটু বাইরে যাওয়ার ছিল তাই, নয়তো আমি যদি এখন ট্রেডটি রাখতাম আমার এখন 15 পয়েন্ট আমি এখন পেতাম। ওকে, তো যাই হোক, তাড়াহুড়ো কেউ করবেন না, কারণ একটা কথা মনে রাখবেন, মার্কেট কিন্তু আজকেই শেষ নয়। এটাই প্রবলেম হয় আমাদের মধ্যে, যে আমরা ভাবি মার্কেট হয়তো শেষ, একটা বড় মুভ পেলাম, মুভটা যদি আমরা ধরতে না পারি তাহলে আমরা ভাবি যে মার্কেট হয়তো এই মুভটা আমাকে আর দেবে না, এটা আমাদের সবসময় মনে হয়। কিন্তু বন্ধুরা এটা মনে রাখবেন যে এই ভাবনা থেকে আমাদের বেরোতে হবে। মার্কেট কিন্তু প্রতিনিয়ত চলছে এবং চলবেই, 100-150 বছর ধরে চলছে এবং চলবেই, বাট আমরা কিন্তু চলবো না। আমরা কিন্তু মার্কেট থেকে আউট হয়ে যাব কখন, যখন আমাদের ফান্ড ওয়াইপ আউট হয়ে যাবে। যদি ফান্ড থাকে বেঁচে, তাহলে কিন্তু আমরাও বেঁচে থাকবো, আমরা কিন্তু ট্রেড করতে পারবো। তাই আমরা একদম মার্কেটে তাড়াহুড়ো করবো না। যদি কোনো মুভ হাতে মিস হয়ে যায়, আমরা কোনো রকম প্যানিক হবো না, আমরা তাড়াহুড়ো করে কোনো ফোমো এন্ট্রি নেব না। আমি নিজে এন্ট্রি নিয়েছি, ফোমো অনেক অনেক এন্ট্রি নিয়েছি, বাট আমি চেষ্টা করছি নিজেকে নিয়ন্ত্রণ করার, নিজে সেট আপে ট্রেড নেওয়ার। আমি আবার বলছি যার যার সেট আপ আছে, ঠিক আছে, কেউ ওবিতে নিচ্ছেন, কেউ এফবিজিতে নিচ্ছেন, কেউ ট্রেন্ড লাইনে মার্ক করে নিচ্ছেন, কেউ ইন্ডিকেটার ইএমআই দেখে নিচ্ছেন, কেউ ভলিউম দেখে নিচ্ছেন, যে যার সেট আপ আছে সেই সেট আপ অনুযায়ী ট্রেড করুন। কিন্তু মনে রাখবেন যে কেউ তাড়াহুড়ো করে ট্রেড করবেন না। কোনো মার্কেট, একটা কথা মনে রাখবেন যে মার্কেট একটি সঠিক মুভমেন্ট দেওয়ার আগে একটি রং মুভমেন্ট দেয়। কেন দেয়? যাতে সেখানে মানুষ ভুল জায়গায় এন্ট্রি করে তার এসএল মার্কেট নিয়ে নেয়, কারণ লিকুইডিটি মেন। মার্কেট যখন ছুটবে কী হয়, আমরা যখন গাড়ি চালাই কী করি, আগে তো তেল দরকার, পেট্রোল পাম্পে যাবো, তেল ভরবো ট্যাঙ্কি ভরে, তাহলে আগে তো পেট্রোল পাম্পে যেতে হবে, তেল ভরতে হবে, তারপরে বাইক ছুটবে। তো মার্কেট কিন্তু ছোটার আগে কিন্তু সেখানে লিকুইডিটি কিন্তু স্টোর করবে আগে। লিকুইডিটি নেওয়ার পর, সুইপ করার পর, লিকুইডিটি নেওয়ার পর কিন্তু মার্কেট তার নিজের গন্তব্যস্থলের দিকে ছুটবে। তাই আমরা অপেক্ষা করব এবং আমরা দেখব যে মার্কেটে, ধরুন আমি এখন দেখছি মার্কেট এক জায়গায় রয়েছে বা চলছে নামছে, আমরা কি দেখব, যে মার্কেট কি করছে,
এদের কী দেখতে পাচ্ছেন ক্যান্ডেলও হচ্ছে, বিভিন্ন রকম ক্যান্ডেল, বিভিন্ন শেপের ক্যান্ডেল হচ্ছে। আমরা কী দেখছি যে ক্যান্ডেল হচ্ছে কেন, রেড হচ্ছে, কখনো গ্রিন হচ্ছে, দেখতে পাচ্ছেন এখন ক্যান্ডেলটা কী হচ্ছে, রেড হচ্ছে। তার মানে কি সেলার নিচের দিকে মার্কেটকে পুশ করছে, আবার গ্রিন ক্যান্ডেল মার্কেট নিচ থেকে বায়ার ওপরের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, তাহলে দেখুন মার্কেটটি এখানে কিন্তু কেউ না কেউ বাই নিচ্ছে, কেউ না কেউ সেল নিচ্ছে, বাট আমরা নিচ্ছি না। আমরা কী করছি, ওয়েট করছি, দেখছি। তো বন্ধুরা আমরা দেখব কতক্ষণ দেখব, যতক্ষণ না যার যার সেট আপ আছে, যার যার স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড না হয়, অর্থাৎ কনফার্মেশন না পাই। এখানে কি কনফার্মেশন আছে আমাদের? হ্যাঁ, যদি আমি 1 মিনিটে যাই, দেখুন যদি আমি 1 মিনিটে যাই, দেখবেন অনেক রকম কনফার্মেশন আছে। এখানে দেখুন একটা কনফার্মেশন, দেখুন আমি ছোট্ট করে দেখাই। যদি কেউ এটাতেও নিত, কী হয়েছে, এটা এনগালফিং প্যাটার্ন হয়েছে, দেখুন উপরে ক্লোজ করেছে, মার্কেট উঠে গেছে, বুম। ওকে, আবার যদি আমরা আরও দেখতে থাকি, পিছন দিকে আসুন, দেখুন এখানে কি দেখবেন, এটা হ্যামার হয়েছে, ওপরে দেখুন ক্লোজ করেছে, কি হয়েছে মার্কেট। যদি আমরা এখানে নিতাম বা আমরা এখানেও যদি নিতাম, তাহলে দেখুন মার্কেট দেখুন কীভাবে এখনও যাচ্ছে। তাহলে আমরা কিন্তু যদি ওয়েট করি, আবার দেখুন বন্ধু এখানে দেখুন কী হয়েছে, এটা শুটিং স্টার হয়েছে, দেখুন নিচে ক্লোজ করেছে, মার্কেট কি করেছে, মার্কেট কিন্তু দেখুন সুন্দর প্রফিট দিয়ে দিয়েছে। এখানে দেখুন বন্ধুরা একটি ড্রাগন ফ্লাই হয়েছে, দেখুন উপরে ক্লোজ করেছে, দেখুন মার্কেট সুন্দর উঠে গেছে। তাহলে বন্ধুরা আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা কিন্তু ট্রেড পাচ্ছি। ওকে, প্রতিনিয়ত ট্রেড পাচ্ছি, তো আমরা কিন্তু কেউ তাড়াহুড়ো করবো না। এই মার্কেটে যতটুকু বন্ধুরা আমি বুঝতে পারছি, আমি এখনও কিছুই জানি না, জানার চেষ্টা করছি, কারণ মার্কেট এতটাই বড় যে মার্কেটের কাছে আমরা কিন্তু কেউ কিছুই নয়। দেখুন মার্কেট পড়ে যাচ্ছে, তো মার্কেট প্রতিনিয়ত উঠবে নামবে, এটাই মার্কেটের কাজ। কিন্তু আমরা দেখুন বন্ধুরা এখানে কি হয়েছে, যদি দেখতে চান, মার্কেট কিন্তু একটি ট্রেন্ডে চলছে। যদি দেখতে চান ট্রেন্ডে চলছে, যদি আমরা ট্রেন্ড অনুযায়ী কাজ করতাম, দেখুন তাহলে হিসাব অনুযায়ী মার্কেট উঠবে, আর নয়তো ব্রেক করে দেবে। তাহলে বন্ধুরা আমরা কি করব, আমরা সর্বদা ওয়েট করব, আমরা দেখব মার্কেটে কী হয়, চলে যাক মার্কেট, ফল হয়ে যাক, মার্কেট উঠে যাক, বাট আমরা দেখি মার্কেট কী করে। যদি আমি এখানে নিতাম, মনে মনে ভাবুন, যদি আমি এখানে নিতাম তাহলে কী হতো, মিস করে ফেললাম, মার্কেট তো এখান থেকে বিশাল ফল হয়ে গেল, মার্কেট ট্রেডটা নিলে এখন $10, $20, $50 লাভ হতো। মার্কেটটা এখানে আমার সেট আপ ছিল, আমি নিলাম না, আমার এখান থেকে মার্কেট 50 পয়েন্ট ওপরে চলে গেল, নিলে তো 10-20 পয়েন্ট পেতাম। বন্ধুরা এই আফসোসটা সবার হয়, প্রত্যেকের হয়, আমারও হয়, কিন্তু এটা করবেন না। বলছি এটা অত সহজ নয় মানা, কিন্তু মার্কেট সবসময় চাই কি ওর মতো করে আমাদের নাচাতে, কিন্তু আমরা নাচবো না, আমরা স্থির থাকব নিজের জায়গায়। ওকে, যাই হোক বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আমি বিভিন্ন রকম ভিডিও আমি নিয়ে আসবো, আমি অ্যানালাইসিসও করে দেব, আপনারা ভিডিওগুলো দেখবেন এবং প্রচুর প্রচুর করে বন্ধুরা শেয়ার করুন, যাতে ভিডিওগুলো দেখে অন্তত কেউ কিছু শিখতে পারে। আর আমারও ভালো লাগবে যদি অনেক মানুষ ভিডিওটি দেখে, এবং কীরকম লাগলো অ্যানালাইসিস, কীরকম লাগলো আপনারা অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগবে। এবং পরে আপনারা কি জানতে চান, ঠিক আছে, আপনারা বলবেন, বা আমি কী নিয়ে ভিডিও করব সেটাও বলবেন। তো আমি চেষ্টা করব ভালো করে, যতটুকু আমি বুঝি আপনাদের বোঝাবার। তো যাই হোক, আপনারা নিশ্চিন্তে ট্রেড করুন। আবার বলছি, তাড়াহুড়ো একদম করবেন না, ঠিক আছে। বিভিন্ন রকম সেশনে দেখুন, এক একটা সেশনে কিন্তু মার্কেটের মুভমেন্ট কিন্তু একরকম হয়। তো আমরা সবাই তো ইউএস সেশনে ট্রেড করার চেষ্টা করি, কারণ ইউএস সেশনে কিন্তু ভলিউম সবচেয়ে বেশি থাকে, তখন দেখবেন সেই বড় বড় সব ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল যেগুলো বড় বড় ক্যান্ডেল হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা আমরা চেষ্টা করব সবসময় ট্রেড না করার। আমি বলছি কিন্তু, বাট আমি নিজেও কিন্তু আগে সবসময় ট্রেড করতাম, কিন্তু আমি এখন সবসময় ট্রেড করি না, মার্কেট দেখি, মার্কেট অবশ্যই দেখবেন। যারা নতুন একদম, তারা আমি বলবো তারা দেখবেন। তেমন একটা ভালো স্টুডেন্ট, সে কিন্তু 2-3 ঘন্টা পড়ে না, সে কিন্তু
মানে 10 ঘন্টা 20 ঘন্টা পরে, হ্যাঁ 20 ঘন্টা ভুল হবে, 10-12 ঘন্টা কিন্তু পরে। তো আপনাদের প্রত্যেককেই ভালো স্টুডেন্ট হতে হবে। ভাববেন না যে 2 মিনিট পড়াশোনা করে বিশাল কিছু রেজাল্ট করে ফেলবেন, হবে না। 10 ঘন্টা 12 ঘন্টা পড়তেই হবে, প্রথম প্রথম পড়তেই হবে। প্রথম কেন পড়তে হবে? প্রথম প্রথম আপনি মার্কেটকে যত সময় দেবেন, কী হবে, মার্কেটের সাথে আপনার একটা বন্ধুত্ব তৈরি হবে। ঠিক বলো না, 10 days ফ্রেন্ড। তো ক্যান্ডেলও ওই মানে আওয়ার ফ্রেন্ড, ঠিক আছে? তো ক্যান্ডেলকে, মার্কেটকে, চার্টকে, সমস্ত কিছুকে যদি আমরা আমাদের বন্ধু করতে পারি, দেখুন সুন্দর ট্রেড লাইনকে ফলো করছে, আমি নিতে পারি তো ট্রেড এখান থেকে, বাট নেব না, কারণ মার্কেট কন্টিনিউ চলছে। যখন মার্কেট কন্টিনিউ চলছে, তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আর আবার বলছি, ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন। আর আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান, কি জানতে চান, আমাকে কমেন্ট করুন। আমি পরের ভিডিওতে চেষ্টা করব সেই ভিডিও করা। তো বন্ধুরা ভালো থাকবেন এবং খুব ভালোভাবে আপনাদের অ্যাকাউন্ট গ্রোথ হোক, সাথে আমারও এই উইশ করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।